শাস্ত্র এবং বিজ্ঞান এই দুটোকে কিন্তু আমরা কখনোই আলাদা করে দেখিনি। যে সদাশিব এই যে তন্ত্রের জ্ঞান যখন দিচ্ছেন, তিনি কার মহিমা বর্ণন করছেন? সেখানে তিনি কিন্তু দেবীরই মহিমা বর্ণন করছেন। আচ্ছা, এবং শিষ্য যা কিছু করছে তার কর্মের কিন্তু সমস্ত দায়িত্ব গুরুকেই বহন করতে হয়। আপনার বক্তব্য শুনতে শুনতে একটি প্রশ্ন আমার মনে জাগলো, তো জানি না আপনি বিষয়টি কিভাবে নেবেন, তার প্রশ্নটি আমি আপনাকে করছি। তো বর্তমানে শাক্তাভিষেক, পূর্ণাভিষেকের নামে দীক্ষার একটি বাণিজ্যিকরণ করা হয়েছে, তো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? নমস্কার, আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয়ের উপর নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার পুনরায় হাজির হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো দীক্ষা। আর আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আপনাদের অতি প্রিয় ভৈরব নিয়মানন্দজি। তো প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো যে প্রশ্নটি দিয়ে আমরা শুরু করতে চাইছি যে দীক্ষা, তো একটি মানুষের জীবনে দীক্ষা তো আমরা সকলেই জানি এবং অনেকেই নিয়েছে দীক্ষা। তো একটি মানুষের জীবনে এই দীক্ষার প্রয়োজনীয়তা কি? সব থেকে প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে দীক্ষা বিষয়টি কি, এবং এই যে দীক্ষার পরম্পরাটি এটি কিভাবে আমাদের জীবনে এলো বা আমাদের এই সংস্কৃতিতে এলো। প্রথম কথা হচ্ছে যে আমরা সবসময় যখন কথা বলি, আমরা কোনো মানুষকে যদি বা তার সম্পর্কে যদি কিছু বলতে চাই, তখন আমরা বলি যে অমুক মানুষটি শিক্ষা দীক্ষা খুব ভালো। তাহলে জীবনের যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভাগটি, সেটা হচ্ছে শিক্ষা প্রত্যেকটি মানুষের জন্য। কিন্তু এই শিক্ষার সাথে দীক্ষা শব্দটি কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায়। তখনই আমরা বলি শিক্ষা দীক্ষা, বা কারো শিক্ষা দীক্ষা খুব ভালো, কারো শিক্ষা দীক্ষা খুব খারাপ, এই জিনিসটি আসে। আমরা যদি আমাদের প্রাচীন সংস্কৃতি দেখি, তাহলে এই শিক্ষা জিনিসটিও কিন্তু দীক্ষারই একটি অংশ ছিল। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে জীবনে চলার যে ডাইরেকশন, সঠিকভাবে চলার যে ডাইরেকশন, সেটাই হচ্ছে দীক্ষা। আচ্ছা, ঠিক আছে। আগে আমরা জানি আমাদের গুরুকুল পরম্পরা ছিল, যত শিষ্য তারা গুরুকুলে গিয়ে থাকতেন এবং গুরুর কাছে যাবতীয় বিষয়ে তারা শিক্ষা গ্রহণ করতেন, তারা দীক্ষা গ্রহণ করতেন। ঠিক আছে, যেমন ব্রহ্মচর্য দীক্ষা আছে, গ্রহণ করতেন, তারা সেখানে থাকতেন, পড়াশোনা করতেন, বিভিন্ন গুরুকুলের কাজকর্ম করতেন। একটি অদ্ভুত সংস্কৃতি, সেই গুরু শিষ্য পরম্পরা আমরা বহু প্রাচীন কাল থেকে আমরা নিয়ে চলেছি সাথে। পরবর্তীকালে গিয়ে দুটো প্ল্যাটফর্ম আলাদা হয়ে যায়। শিক্ষা একটি আলাদা জায়গায় চলে যায়, দীক্ষা একটি আলাদা জায়গায় চলে যায়। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে শাস্ত্র এবং বিজ্ঞান এই দুটোকে কিন্তু আমরা কখনোই আলাদা করে দেখিনি। আমার যতদিন মনে পড়ছে আমি ওটা বলেছি। তো জীবনে আমরা আজকে যা কিছু করছি সবই তো সেই বিজ্ঞানের উপরে বেস করেই আমরা করছি, তাই না? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। তো সবকিছু আমরা যদি সামাজিক শাস্ত্র পড়ি, তাহলে সেটাও সোশ্যাল সায়েন্স, তাই তো? সায়েন্স মানে শুধুমাত্র আমরা যে টেকনোলজির কথা বলি সেটা তো নয়, প্রত্যেকটি বিষয়ে বিজ্ঞান আছে। যেমন মন্ত্র একটি বিজ্ঞান, আমরা মন্ত্র বিজ্ঞান বলি সেখানে। ঠিক, মানে যেখানে যেখানে অনুসন্ধানের বিষয় আছে সেটাই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, ঠিক। এবারে এই যে গুরুর থেকে শিক্ষা গ্রহণ করা, তাহলে এখানে প্রথমে বুঝতে হবে যে গুরু কিন্তু সব থেকে প্রথমে শিক্ষক। আচ্ছা, গুরু হচ্ছেন প্রাইমারি একজন শিক্ষক। যেমন বাড়িতে মা বাবা হচ্ছেন আমাদের সব থেকে প্রথম শিক্ষক, প্রথম গুরু। এটা আমরা সকলেই মানি, কারণ যারা জগতের আলো আমাদেরকে দেখিয়েছেন তারাই কিন্তু প্রথমে হাত ধরে আমাদের জগতে চলা শেখান। প্রথম শিক্ষাটা কিন্তু তারাই দেন প্রাইমারি ফেজে।
তারপর আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আদিতে গিয়ে আমরা পড়াশোনা করি, ঠিক আছে। কিন্তু এই যে সংস্কারের যে প্রথম বীজটি, এটি কিন্তু পিতামাতাই রোপণ করেন। আচ্ছা, তারপরে আমরা যে যে ফিল্ডে যার ইন্টারেস্ট আছে সে সেই ফিল্ডে গিয়ে পড়াশোনা করে। একটাতে জেনারেল এডুকেশন আমাদের আছে, তারপরে বাকি সমস্ত পড়াশোনা। কিন্তু এই দীক্ষার বিষয় বলার আগে আমি একটি জিনিস খুব ক্লিয়ারলি বলে দিতে চাইছি, সেটা হচ্ছে যে শিক্ষা ছাড়া কিন্তু দীক্ষার কোনো মর্ম নেই। আচ্ছা, শিক্ষা থাকতে হবে, শিক্ষা থাকলে তবেই সে দীক্ষার মাহাত্ম্যটা বুঝতে পারবে। আচ্ছা, দেখো আমরা তো কোনো অবতার পুরুষ নই, আমরা সাধারণ মানুষ। অতএব সমাজে বাস করতে গেলে বা এই জীবন যুদ্ধে যদি আমাদের শিক্ষা না থাকে, আর শিক্ষা প্লাস আজকের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিল, এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আমরা সমাজে বেঁচে থাকতে পারবো না। কারণ প্রত্যেকটি জিনিসের জন্য আজকে আমাদের আয়ের দরকার, ইনকামের দরকার। আজকে যদি আমরা কোনো ধর্মীয় কাজ করতে যাই তাও সেখানে আমাদের একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে। অতএব শিক্ষাটা হচ্ছে প্রথম নেসেসিটি। দ্বিতীয় হচ্ছে ধর্ম রক্ষা মূর্খদের দ্বারা হয় না। এটা কারো শুনতে খারাপ লাগলেও এটি বাস্তব। আচ্ছা, ধর্ম রক্ষা কিন্তু মূর্খদের দ্বারা হয় না। ধর্ম রক্ষা কারা করবে? ধর্ম রক্ষা করবে যারা বিদ্বান, যারা জ্ঞানী, যাদের শাস্ত্র সম্বন্ধে নলেজ আছে, বা যাদের কাণ্ডজ্ঞান বলে একটি জিনিস আছে। অনেকে এরকম আছে যাদের প্রচুর ব্রহ্মজ্ঞান আছে কিন্তু কাণ্ডজ্ঞান নেই। তো দুটো জিনিসই পরস্পর মানে যুক্ত হয়ে চলে। যতটাই ব্রহ্মজ্ঞানের দরকার আছে ততটাই কাণ্ডজ্ঞান মানে কমন সেন্সেরও দরকার আছে সেখানে, ঠিক আছে। তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু শাস্ত্র বুঝতে পারবে না। কারণ সংস্কৃত আমাদের যে ভাষায় আমাদের সমস্ত শাস্ত্র আদি রচিত হয়েছে, পরবর্তীকালে তো সংস্কার প্রাপ্ত সেগুলো সংস্কৃতিতে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হলো। এই সংস্কৃতটা কিন্তু কাইন্ড অফ কোড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবং এই কোড ল্যাঙ্গুয়েজকে ডিকোড করার জন্য পেটে সেই বিদ্যা থাকা দরকার। কারণ সংস্কৃত এমন একটি ভাষা যেটি স্থান কাল পাত্র হিসাবে তার কিন্তু অর্থ নির্ধারণ করা হয়। আচ্ছা, তার জন্য তুমি দেখবে যে অনেক জায়গাতে একটি সংস্কৃতের শ্লোক তার আলাদা আলাদা বিজ্ঞান অর্থ বের করেছেন, যে যেভাবে বুঝেছে সে সেইভাবে তার অর্থ নির্ধারণ করেছে, ঠিক আছে। অনেক এরকম আছে যারা ভগবত গীতা, এবার ভগবত গীতার একটি শ্লোকের নিজেদের হিসাবে তারা অর্থ বের করেছে। এই ধরনেরও আমরা কিন্তু দৃষ্টান্ত দেখতে পাই আজকে। অতএব আমি যদি কোথাও ম্যানিপুলেশনও করতে চাই তার জন্য তো পেটে বিদ্যা দরকার, তাই না? অতএব বিদ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। বিদ্যা দ্বারা বুদ্ধি বিকশিত হয়, বিদ্যা দ্বারা দীক্ষার সঠিক তাৎপর্য আমরা বুঝতে পারি। তাহলে যখন আমরা দীক্ষা গ্রহণের কথা বলছি তখন কিন্তু এই প্রথম দীক্ষার ব্যাপারটি কিন্তু সেই পিতা মাতার থেকেই হয়ে আসে। মা এবং বাবা আমরা সর্বদা বলি যে তারা প্রথম গুরু, এবং একজন বালক বা বালিকা যখন প্রথম একটি বিদ্যালয়ে যায়, সে আজকের ডেটে যেমন প্লে স্কুল আছে, প্রি নার্সারি আছে, কেজি, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তারা কিন্তু মা বাবার হাত ধরেই সে বিদ্যালয়ে প্রবেশ করছে বা স্কুলে যাচ্ছে। তাহলে যখন দীক্ষার ব্যাপার হচ্ছে তখন মা বাবাকে কেন সেখানে বাদ দেওয়া হচ্ছে? সেখানেও তো মা বাবার হাত ধরেই যাওয়া উচিত না? আচ্ছা, তাহলে মা বাবার যে রোল সেটা কিন্তু এখানে খুব ভাইটাল। এবং আমি এটা মনে করি যে মা বাবার যে সংস্কার দিয়েছেন সেই সংস্কারের উপরে বেস করেই কিন্তু একজন
ছেলে বা একজন মেয়ের কিন্তু এই ধর্মীয় দিকে একটা ভাবাবেগ জন্মায়। হ্যাঁ, প্রারব্ধ তো আছেই, তার সাথে নিশ্চয়ই আছে, কিন্তু মা বাবার শিক্ষা সব থেকে বড় সেখানে ম্যাটার করে। আচ্ছা। এবং আমার মনে হয় যে জীবনে যারা হাত ধরে আমাদের চলা শেখালেন তাদের হাত ধরেই আমাদের সর্বত্র যাওয়া উচিত। যেমন আমরা প্রাচীন যুগেও দেখেছি যে গুরুকুলে যখন ছেলে মেয়েরা যেত, মা বাবার অনুমতি নিয়ে তখন তারা গুরুকুলে যেতেন, তাই তো? এবং সেখানে গুরুর কাছ থেকে দীক্ষা আদি শিক্ষা আদি প্রাপ্ত করে একটা সার্টেন এজের পরে তারা নিজেদের বাড়িতে আবার ফিরতেন। আমি রামায়ণে ওই দৃষ্টান্ত দেখেছি, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা বশিষ্ঠ মুনির আশ্রমে যান, সেখানে তারা ব্রহ্ম ঋষি বশিষ্ঠের আশ্রমে যান এবং সেখানে তারা শিক্ষা আদি গ্রহণ করে তারপর তারা যুবা অবস্থা যখন প্রাপ্ত হন তখন তারা আবার অযোধ্যাতে মানে রাজমহলে তারা ফিরে আসেন। এই জিনিসটা আমরা দেখেছি। যেমন শিক্ষা, আমি এই মাত্র যেটা বলছিলাম যে আমাদের সামাজিক জীবনে বেঁচে থাকার বা স্বাবলম্বী হবার একটি মাধ্যম হচ্ছে শিক্ষা। তাহলে দীক্ষাটা কি? দীক্ষাটা হচ্ছে যেটা আমাদের জীবনকে একটা প্রপার ডাইরেকশন বা ডাইমেনশন দেয়, সেটা হচ্ছে দীক্ষা। আচ্ছা। এবার অনেকে এটা ভাববে যে দীক্ষা মানে তো পরমার্থ লাভ। হ্যাঁ, সেটাই মনে করা হয়। দীক্ষার সাথে অর্থের কি সম্পর্ক? জীবনে অর্থ শুধু পয়সা করি না, জীবনে অর্থ মানে হচ্ছে আমার এই জীবনে আসার কারণ। আমরা শিক্ষা দ্বারা দেখছি যে আমরা কিভাবে এই জীবনে বেঁচে থাকবো বা আমরা এই জীবন যুদ্ধে জয়ী হব, কিন্তু যখন আমরা দীক্ষার কথা বলছি তখন আমরা এই জীবন আমরা কেন পেয়েছি এবং এই জীবনে আমাদের একজন কর্তব্য বা উদ্দেশ্য কি হওয়া উচিত সেটাকে কিন্তু নির্ধারণ করা হয়। আচ্ছা। আমরা দেখেছি বহু উচ্চ শিক্ষিত এরকম ফ্যামিলি আছে যাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে দিয়ে থাকছেন, ছেলে বা ছেলের বউ তাদেরকে দেখছেন না। তাহলে যদি উচ্চ শিক্ষায় মানুষকে মানুষের মতো মানুষ করতো তাহলে নিশ্চয়ই এই ঘটনাগুলো ঘটতো না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হতো না। আমরা কিন্তু কোনো রিক্সাওয়ালা বা সবজিওয়ালার মা বাবাকে কিন্তু কখনো দেখি না যে তারা বৃদ্ধাশ্রমে গিয়ে রয়েছে, কিন্তু খুব উচ্চ শিক্ষিত মানুষদের মা বাবাকে দেখেছি। তার মানে কি যে মোরাল সেন্স কিন্তু সবসময় শিক্ষা দ্বারা জাগ্রত হয় না, তার জন্য কিন্তু একজন গুরুর দরকার যিনি জীবন পথের যে কর্তব্য বা যে ন্যায়পরায়ণতা এটিকে তারা শেখান। আচ্ছা। গুরুরা অ্যাকচুয়ালি মোরাল সেন্স ডেভেলপ করেন। আধ্যাত্মিক জগৎ এমনই একটি জগৎ যেখানে মানুষকে তার যাবতীয় কর্তব্য, তার যাবতীয় ধর্ম, তার যাবতীয় যে সংসারের প্রতি কর্তব্য, শুধু কর্তব্য ঈশ্বরের প্রতি নয়, সংসারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য এবং যারা পীড়িত তাদের প্রতি কর্তব্য, যারা অসহায় তাদের প্রতি কর্তব্য, সমস্ত কিছুর পাঠ কিন্তু দিচ্ছে। আচ্ছা। কারণ আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের কথা ধরি তাহলে ঠাকুর বলছেন যে শিবজ্ঞানী জীব সেবা। তাহলে সংসারে যত জীব আছে তাদের প্রত্যেকের সেবা। তো এই যে মোরাল সেন্সটা, এই মোরাল সেন্সটা যখন মা বাবা রয়েছেন তখন মা বাবা কি করছেন? মা বাবা দিচ্ছেন সংসারে কিভাবে একজনকে চলা উচিত বা কিভাবে সে রোজগার করবে, সংসারে সে আবদ্ধ হয়ে থাকবে, সংসারের যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করবে তার শিক্ষা দিচ্ছেন, যেটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা সোশ্যাল এনিম্যাল। আর গুরু কি দিচ্ছেন শিক্ষা? গুরু তো সাংসারিক শিক্ষা দিচ্ছেনই, কিন্তু তার সাথে সাথে কিন্তু গুরু শিক্ষা দিচ্ছেন যে কিভাবে সমস্ত জগৎকে নিজের মনে করে তুমি সেখানে নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করবে। আচ্ছা।
দীক্ষার অর্থ কিন্তু শুধুমাত্র কানে একটি মন্ত্র দিয়ে জপ শেখানো নয় বা ক্রিয়াকাণ্ড শেখানো নয়। দীক্ষার একটা বিশাল বড় একটা এভিনিউ আছে, যে এভিনিউটা গুরু খোলেন তার শিষ্যর জন্য। তার জন্য আমি বললাম না যে প্রপার যদি শিক্ষা না থাকে তাহলে কিন্তু সেই দীক্ষার যে অ্যাকচুয়ালি যে এটা যে কি বলবো যে মানে একটি যে বিশাল বড় একটি যে দায়িত্ব বা কর্তব্য তার যে সেন্স সেটা কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হয় না। এর জন্যই দীক্ষাটা দরকার। শাস্ত্রের নজর দিয়ে দেখতে গেলে শাস্ত্র বলছে যে যে ব্যক্তির দীক্ষা নেই তার দেবকার্য বা পিতৃকার্যের উপরে কোনো অধিকার নেই। আচ্ছা, মানে আমরা যে পিতৃপুরুষকে যে জল দান করি, যেমন মহালয়ার দিন সকলেই যায় গিয়ে গঙ্গায় বা পুকুরে বা কোথাও গিয়ে তর্পণ করেন, যদি তার দীক্ষা না থাকে তাহলে পিতৃগণ তার জল স্বীকার করেন না। আচ্ছা, দেবতারা তো পূজা স্বীকার করেনি না, কিন্তু পিতৃগণও করেন না। ঠিক আছে, এর আরেকটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে কোথাও গিয়ে আমরা কিন্তু সেই গুরু শিষ্য পরম্পরাটাকেই কিন্তু ধরে রাখার এগুলো হচ্ছে এক একটি অবলম্বন। আচ্ছা, কারণ যদি এই পরম্পরা হারিয়ে যায় তাহলে কোথাও গিয়ে আমরা আনএথিক্যাল হয়ে পড়ব, আমাদের সেই মোরাল যে সেন্স সেটা ডাউন হয়ে যাবে, বা আমাদের যে পরমার্থ লাভের যে রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু সেখানে বন্ধ হয়ে যায়। অতএব সেখানে কিন্তু দীক্ষা খুব ইম্পর্টেন্ট। শুধু মন্ত্র গ্রহণ করা নয়, নিজের যাবতীয় কর্তব্যগুলোকে বোঝা, সমাজের প্রতি, দেবতার প্রতি এবং সমস্ত জগতের প্রতি, এই হচ্ছে দীক্ষার অ্যাকচুয়াল মাহাত্ম্য। তো আপনার কথা শুনতে শুনতে আমার মনে প্রশ্নটা জেগে উঠলো। এই যে গুরু শিষ্য আপনি এতক্ষণ যেটা বললেন তাতে বোঝা গেল যে দীক্ষা মানে একটা গুরু শিষ্যের সম্পর্ক। তো এই গুরু এবং শিষ্যের এই দুজনের কর্তব্য কি হওয়া উচিত? দেখো, সব থেকে প্রথমে আমি বিষয়টিকে যেভাবে নিই বা যেভাবে বুঝি, আমি বাকিদের মতামতের উপর আমি যাচ্ছি না, নিজের ব্যক্তিগত যে মতামত আমি সেটা একটু তন্ত্রের ভাষায় আমি দেখি। তন্ত্রে আমরা দেখছি যে সদাশিব মহাদেবীকে তন্ত্রের জ্ঞান প্রদান করছেন, অতএব সেখানে সদাশিব হচ্ছেন গুরু এবং মহাদেবী হচ্ছেন সেখানে শিষ্যা, এবং দেবীকে আদি শিষ্যাও বলা হয়। হ্যাঁ, এবারে একটি খুব মজার বিষয় হচ্ছে যে সদাশিব এই যে তন্ত্রের জ্ঞান যখন দিচ্ছেন, তিনি কার মহিমা বর্ণন করছেন? সেখানে তিনি কিন্তু দেবীরই মহিমা বর্ণন করছেন। আচ্ছা, তিনি দেবীকেই বলছেন যে তার ক্ষমতা কি, তার শক্তি কি, এবং তিনি কত রূপে বিরাজ করছেন এবং কি কি গুণ নিয়ে তিনি বিরাজ করছেন। আচ্ছা, অতএব যদি আমরা এখানে গুরু শিষ্যের সম্পর্কটা দেখি তাহলে এক্স্যাক্টলি আমার এখানে মনে হয় যে গুরু শিষ্যর মধ্যে যে সুপ্ত চেতনা আছে সেই চেতনাগুলিকে গুরু কিন্তু জাগ্রত করেন। এটি হচ্ছে গুরুর প্রধান কর্তব্য। দেখো, যদি স্বামীজি না থাকতেন শ্রী শ্রী ঠাকুরকে কেউ চিনত না, এটা তো বাস্তব। তাহলে শিষ্যের জন্যই গুরুর পরিচয়। আমি মনে করি যে গুরুর থেকে তার শিষ্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ গুরুর যাবতীয় শিক্ষা, গুরুর যাবতীয় যে মন্ত্রাদি আছে সেগুলি ধারণ কে করছে? সেগুলি ধারণ করছে তার শিষ্য, এবং গুরু সেই ভাবধারাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। গুরুর কাজ হচ্ছে সেই শিষ্যর মধ্যে যে ক্ষমতা লুকায়িত আছে সেগুলিকে জাগানো, তার যে সুপ্ত চেতনা, তার যে
আধ্যাত্মিক জগতে সে যখন এসেছে, নিশ্চয়ই সে বর্তমানে তার মা বাবার যে সংস্কার আছে তার জন্য, তার যে প্রারব্ধ আছে তার জন্য, অতএব যে জন্মান্তর থেকে যে পুণ্য সে অর্জিত করেছে, সেই পুণ্যগুলিকে বুঝে এবং সেইভাবে একজন শিষ্যর ভাব কি, সেই ভাবটিকে তিনি কিন্তু প্রপার ডাইরেকশন দেন। আচ্ছা, এরকম নয় যে যে কেউ এলো তাকে যে কিছু মন্ত্র আমি শুনিয়ে দিলাম, তাকে সেইভাবে একইভাবে তাকে সাধনা করালাম না। যেমন ক্লাসের 10টা স্টুডেন্ট একরকম হয় না, ঠিক সেই রকম 10টা শিষ্য একরকম হয় না। প্রত্যেকের মধ্যে কিছু বিশেষ কোয়ালিটি আছে। গুরুর কাজ হচ্ছে সেই প্রত্যেকের কোয়ালিটি গুলোকে আইডেন্টিফাই করা। প্রত্যেকে একরকম ভাবে বুঝবে না। একটা গান চালিয়ে দিলে 10টা বাদর যদি থাকে, 10টা বাদর আলাদা আলাদা ভাবে নাচবে, একইভাবে কিন্তু নাচবে না, তাই তো? ঠিক সেরকমই গুরুর কাজ হচ্ছে, গুরু দিচ্ছেন, এবার যে আধারে যতটুকু জল দাঁড়ালো ততটুকু জল দাঁড়ায়, কিন্তু গুরুর সব থেকে বেশি কর্তব্য কোথায়? গুরুর সব থেকে, যেমন একজন টিচারের কর্তব্য ঠিক, গুরুরও কর্তব্য ঠিক সেরকম, যে সব থেকে দুর্বল তাকে সবল করা। আচ্ছা, এটি হচ্ছে গুরুর সব থেকে বড় কর্তব্য। গুরু যদি দেখেন যে আমার অমুক শিষ্য দুর্বল, সে সবার সাথে কোপ আপ করতে পারছে না, সে সবার সাথে রেসে দৌড়াতে পারছে না, তাইলে গুরু তাকে বিশেষভাবে আলাদা করে তাকে শিক্ষা দেবেন। আচ্ছা, এটি গুরুর কর্তব্য। এরকম না, দেখো যারা ব্রিলিয়েন্ট, যাদের মধ্যে সামর্থ্য আছে, যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, তারা তো করেই নেবে। যারা খুব স্টুডিয়াস হয় তাদেরকে কিন্তু খুব বেশি পড়ানোর প্রয়োজন হয় না, কারণ সেটা তাদের কোয়ালিটি, তারা সেটা শিখে নেবে খুব তাড়াতাড়ি। কিন্তু যখন একজন দুর্বল শিষ্য এসছে, মানে যার ইচ্ছা আছে যে আমি কিছু করি, কিন্তু কোথাও গিয়ে সে বাধা প্রাপ্ত হচ্ছে, গুরু তখন তার সেই বাধাগুলোকে দূর করে। আচ্ছা, গুরু তাকে তারই ভাবে রাঙিয়ে তাকে আগে অগ্রসর হতে হেল্প করবেন। আচ্ছা, এরকম নয় যে দুর্বল তাকে ছেড়ে দিলাম, না 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 না, তো ওর দ্বারা কিছু হবে না, না, এটা গুরুর কর্তব্য নয়। গুরু হওয়াটা একটি বিশাল বড় চ্যালেঞ্জ। যেমন বিজনেসে পয়সা লাগিয়ে এটা কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমরা একটা হিউজ প্রফিট করবো, সেখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। একজন গুরু যখন বসছেন আসনে, তখন তাকেও এটা বুঝতে হবে যে বিজনেসে যেমন চ্যালেঞ্জ আছে, এই গুরুর আসনেও কিন্তু সেই রকম একাধিক চ্যালেঞ্জ আছে। আচ্ছা, কারণ তাকে অনেক ধরনের সিচুয়েশনের মধ্যে থেকে যেতে হবে, অনেক ধরনের সিচুয়েশন, কারণ প্রত্যেকটা শিষ্য একরকম হবে না। আচ্ছা, আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা বক্তব্য রাখবে। গুরুর কাজ শিষ্যর মন জুগিয়ে চলা নয়, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, যে আমাকে শিষ্যর মন জুগিয়ে চলতে হবে, না, এটাও গুরুর কর্তব্য নয়। গুরু যদি শিষ্যর মন জুগিয়ে চলতে শুরু করেন, তাহলে শিষ্য কিন্তু কোনোদিন কিছু শিখবে না। গুরুর কাজ হচ্ছে শিষ্যর মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে, সেই নেগেটিভিটি গুলোকে দূর করা, করে তাকে একটা পজিটিভ ভাইব্রেশন দেওয়া, বা তাকে একটা প্রপার ডাইরেকশনে চালানো, এই হচ্ছে গুরুর কর্তব্য। গুরুর জন্য তার প্রত্যেক শিষ্য একরকম হবে, প্রত্যেকটি শিষ্য। আচ্ছা, ও ভালো, ও খারাপ, ও আমাকে বেশি যত্ন করে, ও আমাকে বেশি তোয়াজ করে, ও রেগুলার আমার খবর নেয়, আমার যখন দরকার ও আমাকে সাহায্য করে, অতএব ও সবার থেকে ভালো, সবার থেকে বেশি করে আমার জন্য, তার জন্য তার প্রেফারেন্স বেশি না। প্রত্যেক শিষ্য সে করুক চাই না করুক, আচ্ছা, সে একই রকম গুরুর চোখে। গুরুর কোনো প্রেফার শিষ্য থাকবে না, এটি গুরুর প্রথম লক্ষণ হবে, আচ্ছা, যে তার কোনো প্রেফার শিষ্য থাকবে না, তার কারোর প্রতি একচোখানি থাকবে না। তার জন্য তার প্রত্যেকটি শিষ্য
যে ক্যাপেবল সেও আর যে দুর্বল সেও একই রকম আদর, একই রকম ভালোবাসা, একই রকম স্নেহ পাবে। কারণ গুরুর মধ্যে সব থেকে বড় যে কোয়ালিটিটা থাকে সেটা হচ্ছে গুরুর মধ্যে মাতৃভাব সব থেকে বেশি থাকবে। হ্যাঁ, মায়ের কাছে যেমন তার প্রত্যেক সন্তান একই রকম, বাবাদের চোখে হতে পারে যে ছেলেমেয়েরা একটুখানি বাবা একটু ডিফারেন্স করেন, কিন্তু জেনারেলি করেন। হ্যাঁ, আমি তার উপর কোনো কোশ্চেন তুলছি না, হতে পারে, কিন্তু মায়ের যে মমতা বা মায়ের যে মাতৃত্ব সেটি কিন্তু কোনো সন্তানের মধ্যে ভেদাভেদ করে না। মা কিন্তু সকলকে এক নজরে দেখে। এরকম না যে বড় ছেলেকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলেন, ছোট ছেলে খায়নি, না, ছোট ছেলে যতক্ষণ না খাবে ততক্ষণ কিন্তু মা না খেয়ে বসে থাকেন। এই যে ভাবটি, এই ভাবটি গুরুর মধ্যেও থাকে। দেখো, মেন জিনিস আমি আমার ইসে বলি যে আমার একটি নিজের ক্যারেক্টার হচ্ছে যে আমার ছেলেরা যতক্ষণ না খাচ্ছে আমি খাবো না, আগে আমার ছেলেরা খেয়ে নিক তারপর আমি নয় খাবো। আচ্ছা, কিন্তু আমার ছেলেরা বলি না বাবা তুমি আগে খাও তারপর আমরা খাবো। কিন্তু নিয়ম কি? নিয়ম হচ্ছে ছেলেরা কি ভাবছে, শিষ্যরা কি ভাবছে, ধর্ম কি বলছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু সে পিতা মাতা, গুরু তো একাধারে মা একাধারে বাবা, তাহলে তাকে কিন্তু সর্বদা নিজের সন্তানদের আগে খাইয়ে, যেমন শ্রী মা করতেন, আগে সকলকে খাইয়ে কিছু বাঁচলে মা নিজের মুখে দিতেন। গুরুও স্বভাব সেরকমই হওয়া উচিত এখানে। দ্বিতীয়, গুরুর মধ্যে কোন রকম কোন ভেদাভেদ গুরু রাখতেন না। যেমন ধরো আমি ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ সন্তান নয়, অতএব আমি তার বর্ণাশ্রমে তাকে ভেদাভেদ করছি নিজের সাথে। এই জিনিসটাও গুরুর মধ্যে থাকবে না। যখন আমি তাকে মন্ত্র দিয়েছি, তাহলে যদি আমি বর্ণাশ্রমে যদি পূর্বাশ্রমে বিচার করি, আমাদের তো যখন অভিষেক আদি হয়ে যায় তখন তো আমাদের আর বর্ণাশ্রম বলে কিছু থাকে না, আমরা বর্ণের থেকে অনেক উপরে উঠে যাই, যেটাকে আমরা বলি জাত সাপ মারা। ঠিক আছে, তো সেইখানে গুরুর যা বর্ণ শিষ্যরা তাই বর্ণ। আচ্ছা, কারণ সে তাকে তো আমি জন্ম দিয়েছি। কানে মন্ত্র দেওয়া মানে তাকে পুনর্জন্ম দেওয়া, দীক্ষা মানে তো পুনর্জন্ম, আবার করে তার জন্ম হলো। তাহলে যখন আমার গর্ভে তার জন্ম হয়েছে, তাহলে আমার যা বর্ণ তারও তাই বর্ণ, তাহলে সেখানে কোনো বর্ণভেদ আসে না যে আমি নিজের ব্রাহ্মণ শরীর, অতএব আমার ব্রাহ্মণ যারা শিষ্য আছে তাদের আমি বেশি প্রেফারেন্স দেবো, আর যারা ব্রাহ্মণ হয় তাদেরকে বলবো তোদের অধিকার নেই, তুই এটা কেন করেছিস, ওটা কেন করেছিস। না, যদি আমি ব্রাহ্মণ তাহলে আমার সন্তানও ব্রাহ্মণ। এই হচ্ছে প্রকৃত সদ্গুরুর লক্ষণ। আচ্ছা, কোন সদ্গুরু কিন্তু বর্ণভেদ করেন না। শ্রী ঠাকুর কুলীন ব্রাহ্মণ ছিলেন এবং স্বামীজি ছিলেন নিম্ন বর্ণের, কিন্তু ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য ছিলেন ওই নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, তো এই জায়গাগুলো আছে। অনেকে বলে ঠাকুরের খুব বামনাপনা ছিল, ঠিক আছে, কিন্তু যদি ঠাকুরের থাকে, আবার আমরা যদি আমাদের মাতা ঠাকুরানীকে দেখি, শ্রী মায়ের তো ছিল না, মায়ের এইসব জিনিস ছিল না, মা তো জাতটা তো মানতেন না। ঠিক আছে, তো ঠাকুরের যা ছিল সেটা একটা লৌকিক ব্যাপার, কিন্তু যদি আমি আধ্যাত্মিক দিকে দেখি তো ঠাকুরের জন্য স্বামীজি যেমন ছিলেন, রাখাল মহারাজও ছিলেন, আবার রামদত্ত বাবুর ঘরের চাকর লাটু মহারাজ, লেটোরাম। তুমি আমাকে বলো তো, আজকে হতে পারে কালকে আরেকজন স্বামীজি জন্মাতে পারে, হতে পারে যে কাল একজন রাখাল মহারাজ জন্মাবেন, কিন্তু একজন লাটু মহারাজ কি আর জন্মাবেন? কোনোদিনও জন্মাবেন না। কারণ এমন গুরু ভক্তি, এত সেবা। হ্যাঁ, ঠাকুর কাশীপুরে শুয়ে রয়েছেন, আমি এক্সাম্পলটা এই জন্য সেট করছি কারণ আমাদের বুঝতে হবে, একজন শিষ্যর ভাবকে ওখানে বুঝতে হবে। ঠাকুর শুয়ে রয়েছেন, লাটু মহারাজ ঠাকুরকে হাওয়া করছেন যাতে ঠাকুরকে মশা না কামড়ায়।
আর লাটু মহারাজের পুরো পিঠ মশায় ছেয়ে রয়েছে, মশা কামড়াচ্ছে লাটু মহারাজকে। লাটু মহারাজ সেই মশাগুলোকে হাত দিয়ে মারছিল না। কেন মারছেন না? পাছে ঠাকুরের ঘুম ভেঙে যায়। নরেন্দ্রনাথ এসে মানে স্বামীজি এসে দেখে স্বামীজি মানে অবাক, কি ভক্তি! এরকম তো গুরু ভক্তি আমাদের মধ্যেও নেই, লাটু মহারাজের যে গুরু ভক্তি আছে। আচ্ছা, তো শিষ্য হবে এই রকম। তবে হ্যাঁ, সেই জায়গায় শ্রী শ্রী ঠাকুরের মতো গুরুরও প্রয়োজন আছে। আমি নিজেকে সেই জায়গায় তুলনা করতে পারি না, কারণ আমাকে তাহলে সেই গুণের অধিকারী হতে হবে, তবে কি আমি বলতে পারবো হ্যাঁ আমার লাটু মহারাজের মতো একজন শিষ্যর প্রয়োজন আছে, তাই না? তাহলে এইখানে এই বিষয়টা তো আছে যে গুরুর মধ্যে সেই স্নেহ, সেই মমতা, সেই ভালোবাসা, সেই দয়া, সেই করুণা সবকিছু থাকবে। আরেকটি বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে একবার কোনো শিষ্য করে নিলে সেই শিষ্যকে কিন্তু কোনোদিনও ত্যাগ করা যায় না। আচ্ছা, যেটি আজকে মার্কেটে একটা অদ্ভুত ধরনের একটা ফ্যাশন এসছে, কিছু হলো গুরু তার শিষ্যকে ত্যাগ করে দিল। তুমি অমুক করেছো, তোমাকে ত্যাগ করে দিলাম, না, হয় না, কখনোই হয় না। একজন গুরু কি তার ছেলে মেয়ের ভুলে, নিজের যারা ছেলে মেয়ে, নিজের কোলের ছেলে কোলের মেয়ে, তাকে ত্যাগ করতে পারবেন? বিনা ফাদার সে কি, বা বিনা মাদার তাকে কি ত্যাগ করতে পারবে? ত্যাগ করতে পারবে না। তাহলে তুমি যখন কাউকে ত্যাগ করছো, তার মানে তুমি তাকে মনে করছো সে অন্যের ছেলে, অন্যের মেয়ে, তার জন্য তুমি তাকে ত্যাগ করছো। তুমি যদি নিজে এটা ভাবো যে আমি ওর মা, আমি ওর পিতা, তাহলে কোনো দিন এই জিনিসটা হবে না। একবার যাকে জন্ম দিয়েছি তাকে ত্যাগ করবো কি করে? আমার যদি নিজের সন্তান থাকতো, সে বড় থেকে বড় ভুল করলে একজন মা বাবা তার যে আসামি ছেলে মেয়ে তাদেরও তারা ত্যাগ করতে পারে না। তাদেরকে জেল থেকে বার করার জন্য তাদের নিজেদের জমি জায়গা সব বিক্রি করে তারা কোর্টে কেস লড়ে। সে খুনি হোক বা যেই হোক, তাকে কি ত্যাগ করতে পারে? তাকে ত্যাগ করতে পারে না। তাহলে গুরু কিভাবে তার শিষ্যকে ত্যাগ করে দেবেন? হয় না। এবং যারা করে সেটি অশাস্ত্রীয়, এবং যে মুহূর্তে গুরু তার শিষ্যকে ত্যাগ করে, গুরু স্বয়ং নিজে পতিত হন সেখানে। আচ্ছা, এটি আমি পরিষ্কার ভাবে বলছি। কেউ মতবিরোধ করলে করতে পারে, কিন্তু লজিক্যালি যদি চিন্তা করা যায়, তো যখন আমি নিজের সন্তানকে ত্যাগ করছি না, তাহলে আমার শিষ্যকে আমি অপরের সন্তান বলে কিভাবে ত্যাগ করছি? সেও তো আমারই সন্তান, সে তো আমার শরীরের টুকরো হয়ে যাচ্ছে, তখন তাকে তো আমি জন্ম দিচ্ছি, পুনর্জন্ম দিচ্ছি, তাহলে সেটা হয় না। এটি হচ্ছে গুরুর আরেকটি বড় কর্তব্য, যে শিষ্য বড় থেকে বড় ভুল করতে পারে, গুরুকে সর্বদা ক্ষমা করতে হবে। আচ্ছা, যেমন মা বাবা হয়েছি, অনেক সময় মা বাবারা বলে না যে তোকে জন্ম দিয়ে কি অপরাধটাই না করেছি, কাউকে বলে তো যে কোন পাপে তোদের জন্ম হয়েছে। গুরু এই জিনিসটা ভাবতে পারে যে বাবা কি পাপ করেছি, এরকম একটা শিষ্য করলাম, কিন্তু গুরু তাকে ত্যাগ করতে পারবে না। আচ্ছা, সে যেমনই হোক তাকে রাখতে হবে। শিষ্য গুরুর কাছ থেকে দূরে সরে যেতে পারে, আচ্ছা, শিষ্য পোষালো না। আজকের দিনে তো হয় যে আমার কিছু, আমি একটা দিয়ে যে ধারণা নিয়ে এসেছিলাম, তারপর দেখলাম না আমার যে ধারণা নিয়ে এসেছিলাম সেটা আমার ফুলফিল হলো না, তখন শিষ্য তার গুরুর কাছ থেকে দূরে সরে যেতে পারে। কিন্তু গুরুকে ত্যাগও করতে নেই, গুরুকে ত্যাগ করতে নেই। আচ্ছা, যেমন আমি নিজের মা বাবাকে ত্যাগ করতে পারি না, সেই রকম কিন্তু আমি গুরুকেও ত্যাগ করতে পারি না। গুরুর সাথে মনোমালিন্য হলো, বা গুরুর কাছ থেকে কিছু পেলাম না, অমনি গুরুকে ত্যাগ করে দিয়ে চলে গেলাম, বা দেখলাম গুরুর মধ্যে কিছু দোষ আছে, আচ্ছা, আমি তাকে ত্যাগ করে দিয়ে চলে গেলাম। যদিও শাস্ত্র এটি অ্যালাউ করে যে গুরু যদি সঠিক না হয় তাকে ত্যাগ করা যায়। আচ্ছা, কিন্তু যখন আমি মোরাল সেন্সের কথা বলছি, এথিক্সের কথা বলছি, তখন একজন গুরু যেমন একজন শিষ্যকে ত্যাগ করতে পারবেন না, ঠিক সেরকমই একজন শিষ্যকেও এটা ভাবতে হবে যে আমি যার কাছে এসছি, যে আমাকে মন্ত্র দিলেন, তিনি তো আমাকে জন্মও দিলেন, তাহলে তিনি তো আমার মা বাবার মতনই, বা তিনি আমার মাতা পিতাই। তাহলে যদি আমি নিজের গর্ভধারিণী বা নিজের পিতাকে যদি আমি ত্যাগ করতে না পারি, তাহলে আমি গুরুকে ত্যাগ করবো কি করে?
তাহলে এই এথিক্সটা বা এই সেন্সটা দুদিক থেকে হওয়া উচিত। আচ্ছা, একদিকে হলো না, এটা হবে না, দুদিকেই সমান ব্যালেন্স থাকা উচিত। দুজনকেই বুঝতে হবে। শিষ্য বুঝবে যে আমার গুরুই আমার মাতা পিতা, এবং গুরু বুঝবেন যে শিষ্যই হচ্ছে আমার নিজের সন্তান, আমার নিজের কোলের সন্তান। তবেই তো এই সম্পর্কটা মজবুত হবে, তবেই তো সেই সম্পর্কতে একটি আধার তৈরি হবে। তত কিভাবে হবে? যদি লেনদেনের সম্পর্ক শুধু থেকে থাকে, যে শিষ্য আসবে, দীক্ষা নেবে, আমাকে দান দেবে, ব্যাস হয়ে গেল, তাহলে এটা তো লেনদেনের সম্পর্ক হয়ে গেল। সেখানে তো ভালোবাসার বা কোনো মমতার কোনো সম্পর্ক তৈরি হলো না গুরু শিষ্যর মাঝখানে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আরেকটি বিশেষ জিনিস হচ্ছে যে দেখো, গুরু যে সর্বদা খুব শাস্ত্রজ্ঞানী হবেন এরকমও নয়। কারণ গুরু তো শুধু ধর্মীয় দিকটার উপরে আলোকপাত করেন না, গুরু যাবতীয় বিষয়ের উপরেই আলোকপাত করতে পারেন। তিনি সামাজিক ভাবে একজন শিষ্যকে তৈরি করতে পারেন, তিনি সেবা কাজে তাদেরকে তৈরি করতে পারেন, তিনি বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজে তাদেরকে তৈরি করতে পারেন, এবং শিষ্যকে যাবতীয় জায়গায়, ইভেন যদি শিষ্য গুরুর কাছে তার কোনো ব্যক্তিগত সমস্যাও নিয়ে আসে, তাহলে তারও উপায় গুরুকে তৈরি করে দিতে হয়। তাহলে গুরু একাধারে অনেকগুলো কাজ করছেন। আমরা আজকে কি মনে করছি? আমরা আজকে মনে করছি গুরুর কাছে যাব, কানে মন্ত্র নেব, পুজো পাঠ শিখবো, ক্রিয়াকাণ্ড শিখবো, আলাদা আলাদা সাধনা শিখবো। এইটুকু তো গুরু আর শিষ্য সম্পর্ক নয়। গুরু আর শিষ্য সম্পর্ক হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক। অতএব গুরু কিন্তু তার শিষ্যকে যাবতীয় এভিনিউতে তৈরি করেন, শুধুমাত্র শাস্ত্র নয়, বিভিন্ন ফিল্ডের যে নলেজ, সেইগুলো কিন্তু গুরু তার শিষ্যকে দিয়ে থাকেন। তার জন্য গুরুকে কিন্তু জ্ঞানী হতে হবে, যাবতীয় বিষয় তার নলেজ থাকতে হবে, শুধু শাস্ত্রজ্ঞান থাকলে হবে না। যেমন কর্মজীবনেও কিন্তু গুরু অনেক জায়গায় সহায়তা করতে পারেন যদি গুরুর সেই নলেজ থাকে। তাহলে গুরুকে আজ আমরা যেমন দেখেছি, যেমন ধরুন আজকে আমরা সদ্গুরুর নাম শুনেছি, সদ্গুরু বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমরা আচার্য রজনীশের কথা শুনেছি, তিনিও বিভিন্ন বিষয়ে কথা বলতেন। এবং আজকের ডেটে অনেক এরকম ধর্মগুরুরা আছেন যারা বিভিন্ন বিষয়ে কথা বলেন, এবং শ্রী শ্রী রবিশঙ্কর আছেন। ঠিক আছে? অতএব তারা শুধু এই শাস্ত্র অব্দি সীমিত নেই, কিন্তু তারা কিন্তু বিভিন্ন এভিনিউস এর ব্যাপারে তারা কথাবার্তা বলছেন, বিভিন্ন ভাবে মার্গদর্শন করছেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে? আরেকটি বিষয় হচ্ছে এখানে যে গুরুকে আরেকটি জিনিস শিষ্যকে শেখাতে হয়, সেটি হচ্ছে যে তুমি শুধু তোমার বিষয়ে কনসেন্ট্রেট করো, কে কি করছে তোমাকে দেখার প্রয়োজন নেই। তুমি কারোর বিষয় নিয়ে ভাববে না, তুমি কারোর বিষয় নিয়ে কোনো টিপ্পণী করবে না। কে কিভাবে পুজো করলো, কে কিভাবে মাকে সেবা করছে, বা তনুকে কে বলেছে, তনুকে কি বলেছে, এইগুলো তোমার দেখার প্রয়োজন নেই। কারণ যদি আমরা মানুষের নামে সর্বদা সমালোচনা করতে থাকি, বা যদি আমরা কারোর কাজের দোষ বের করতে থাকি, তাহলে আমরা নিজেরা কোনোদিন কিছু শিখব না। অতএব তুমি শুধু সেই কাজগুলো করো যে কাজে তুমি নিজে ক্যাপেবল হবে, যে কাজ তোমাকে প্রোডাক্টিভ বানাবে। কারোর বিষয় ভাবা বা কারোর বিষয়ে কথা বলা, কে কিভাবে পুজো করছে, কার বাড়িতে কি হচ্ছে, এইগুলো হচ্ছে আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। একজন প্রকৃত গুরু কিন্তু কোনোদিনই শিষ্যকে এন্টারটেইন করেন না এইসব আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটির জন্য। শিষ্যকে গুরু সর্বদা চান যে সে প্রোডাক্টিভ হোক, সে সমাজের কাজে লাগুক, সে তার নিজের ঘরের কাজে লাগুক। অন্যের কাজ করে কি হবে, অন্যের বিষয়ে কথা বলে কি হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি দেখা যায়। দেখো, এবারে আসি শিষ্যর কর্তব্যতে। শিষ্যকেও যেরকম আমি একটু আগেই বললাম, যে শিষ্যকেও এটা বুঝতে হবে যে যেমন সে তার মা বাবার প্রতি কর্তব্যবদ্ধ, ঠিক সেরকম ভাবেই কিন্তু তাকে গুরুর প্রতিও নিজের সমস্ত কর্তব্য পালন করতে হবে।
ঠিক মা বাবার কথা যেমন আমরা শুনে চলি, আজকাল তো আমরা জানি এই জেনারেশনে ম্যাক্সিমাম যারা আছে ছেলেমেয়েরা তারা ভাবে তারা মা বাবার থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি বোঝে। কিন্তু যারা জগতের আলো দেখিয়েছেন তাদের থেকে বেশি ইম্পর্টেন্ট তো কেউ হতে পারে না। এবং আমরা বলি যে মা বাবা যেটা বারণ করেন সেটা করা উচিত নয়, ঠিক সেরকম ভাবেই গুরু যখন কিছু বারণ করছেন তখন সেটা করা উচিত নয়। কেন? কারণ গুরু কিন্তু সর্বদা নিজের শিষ্যের মঙ্গল চান, এবং শিষ্য যা কিছু করছে তার কর্মের কিন্তু সমস্ত দায়িত্ব গুরুকেই বহন করতে হয়। শিষ্যর যাবতীয় ভুল, যাবতীয় ত্রুটি, যাবতীয় অপরাধ, পাপ, এই সব কিন্তু গুরুকে বহন করতে হয়। অতএব গুরু যদি কিছু বারণ করেন তাহলে সেটা শুনতে হয়। হ্যাঁ, আমরা বিনম্রতার সাথে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি নিশ্চয়ই, কিন্তু অ্যারোগেন্সির সাথে নয়। আচ্ছা, যে আমি এটা মনে করি এটাই ঠিক না, তাহলে এটাতে গুরুকে অশ্রদ্ধা করা হয়। যেমন বাবা মাকে অশ্রদ্ধা করা হয় বাবা মার মুখের উপরে কথা বললে, ঠিক সেরকম গুরুর মুখের উপরে কথা বললেও গুরুকে অশ্রদ্ধা করা হয়। এবং যে দায়িত্ব কর্তব্য আমরা বাবা মার প্রতি পালন করি, ঠিক তেমন ভাবে দায়িত্ব কিন্তু গুরুর প্রতিও পালন করা উচিত, এটা আমার মনে হয়। তাহলেই কিন্তু একজন শিষ্য এবং একজন গুরুর সম্পর্কটা আরো সুদৃঢ় হবে এবং একটি দৃষ্টান্তমূলক জায়গায় গিয়ে পৌঁছাবে। আপনার বক্তব্য শুনতে শুনতে একটি প্রশ্ন আমার মনে জাগলো, তো জানি না আপনি বিষয়টি কিভাবে নেবেন, তাও প্রশ্নটি আপনাকে করছি। তো বর্তমানে শাক্তাভিষেক, পূর্ণাভিষেকের নামে দীক্ষার একটি বাণিজ্যিকরণ করা হয়েছে, তো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? সব থেকে প্রথমে আমি এই পয়েন্টটাতে যাওয়ার আগে দু চারটা কথা আমি বলতে চাইব। প্রথম হচ্ছে যে আমরা মনে করি এই পূর্ণাভিষেক, শাক্তাভিষেক, ক্রম এগুলোই শুধু তন্ত্র দীক্ষার মধ্যে পড়ে। এটি মানুষের অনেকেরই একটি ভুল ধারণা আছে। আমাদের বিভিন্ন সম্প্রদায় যেমন শাক্ত, শৈব, বৈষ্ণব, গানপত্য, শৌর্য, ঠিক আছে, আমরা যদি দেখি এই যে দীক্ষার বর্তমান যে প্রকরণ যা কিছু আছে, যদি বৈদিক উপনয়ন সংস্কার ছেড়ে দেওয়া হয় তাহলে বাকি সব দীক্ষাই তন্ত্রের দীক্ষা। আচ্ছা, এটি মানুষ একটুখানি গুলিয়ে ফেলেন, যে তারা মনে করেন যে না শুধুমাত্র এই শাক্তদের মধ্যেই এই ধরনের দীক্ষা। আমি একজন কমন মানুষের কথা বলছি, যারা এই বিষয়ে জানেন তাদের কথা বলছি না। তো প্রত্যেকটি দীক্ষাই হচ্ছে তন্ত্রের দীক্ষা, এবং তন্ত্রের দীক্ষার অনেকগুলি ধাপ আছে। তবে এইখানে যাওয়ার আগে আরেকটি কথা বলি, যে দেখো আজকে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ঠিক আছে, এরকম অনেক সংস্থা আছে যেখানে দীক্ষাদান করা হয়। কোথাও বীজমন্ত্রে দীক্ষা হয়, কোথাও নাম মন্ত্রে দীক্ষা হয়। অনেকে আবার এই নাম মন্ত্রের দীক্ষাগুলিকে হেসে উড়িয়ে দেয়, বলে আবার দীক্ষা নাকি। অনেকে ওগুলোকে কর্ণশুদ্ধ বলে থাকেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে তন্ত্রের মার্গ খুব কঠিন মার্গ। আমাদের এখানে আমরা যে মার্গে চলি সেটা হচ্ছে বামাচার মার্গ, এবং এই মার্গ ভীষণ কঠিন এবং সহজলভ্য নয়। যাদের দীক্ষা শুধু দরকার তাদের আমার মনে হয় যে নাম দীক্ষা নেওয়া অনেক ভালো। আচ্ছা, যেমন তারা রামকৃষ্ণ মঠ মিশনে চলে যান, তারা ভারত সেবাশ্রমে যান, রাম ঠাকুরের আশ্রম থেকে নিতে পারেন। হ্যাঁ, যারা বৈষ্ণব মতের দীক্ষা নিতে চান তারা বিভিন্ন বৈষ্ণব সংস্থার থেকে, গোস্বামীজিদের থেকে বা বাবাজিদের থেকে তারা মন্ত্র নিতে পারেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গুরু কিন্তু একজনই। আচ্ছা,
যিনি প্রথম মন্ত্র দিচ্ছেন তিনি গুরু, বাকি কিন্তু সবাই আচার্য। আচ্ছা, বাকি সবাই আচার্য, যিনি প্রথম মন্ত্র দেবেন তিনি একমাত্র গুরু। তিনি একমাত্র গুরু, বাকি সকলেই আচার্য। ঠিক আছে? এবং যে নিজের প্রথম গুরুকে সম্মান করতে পারে না, সে পরবর্তীকালে নিজের কোনো আচার্যকেও সম্মান করবে না। আচ্ছা, যে প্রথম গুরুকে নিজের হৃদয় নিয়ে ধরে নিজের মাথার উপর নিয়ে চলে, সে কিন্তু নিজের যত আচার্য আসবেন তাদের প্রত্যেককে সে কিন্তু সমানভাবে সম্মান করতে পারবে বা আদর করতে পারবে। আচ্ছা, প্রথম গুরুর ছবি ঠাকুর ঘরে থাকতে হবে এবং প্রথম গুরুকে পুজো না করে অন্য কারোর পুজো হবে না। আচ্ছা, প্রথম গুরুকে পুজো করতে হবে, কারণ তিনি প্রথম হাত ধরে তোমাকে আধ্যাত্মিক জগতে এনেছেন। আমাদের সংস্কৃতিতে 64 জন গুরুর উল্লেখ আছে, যে আমরা 64 জন গুরুর থেকে আমরা মন্ত্র নিতে পারি। তো সেখানে দীক্ষা গুরু, শিক্ষা গুরু এইভাবে ভাগ করা হয়। কিন্তু যিনি প্রথম মন্ত্র দিয়েছেন, সে বীজ দিয়েছেন, নাম মন্ত্র দিয়েছেন, যাই দিয়েছেন, প্রথম গুরুই গুরু। আচ্ছা, এটা আমি মনে করি। কেউ শাস্ত্র দেখে কি বলছে সেটা আমি এখানে তর্কে যাব না, কিন্তু অনেকে বলেন যে তন্ত্রে যিনি পাদুকা মন্ত্র দেন তিনি গুরু, বাকি সব আচার্য। কিন্তু আমি বলছি যে যিনি প্রথম মন্ত্র দিয়েছেন তিনি গুরু, বাকি সকলেই আচার্য। এবং যদি কোনো শিষ্য চায়, যেমন আমি আমার শিষ্যদেরকে বলেছি যাদের আগে সংস্কার আদি হয়েছে, যে তোমরা যদি তোমাদের প্রথম গুরুর নাম পাদুকা মন্ত্রে যোগ করে পূজা করতে চাও তোমরা করতে পারো, তা নিয়ে কোনো আপত্তি নেই। আচ্ছা, কারণ মানুষ কখনো গুরু হতে পারেন না, গুরু স্বয়ং শিব। গুরু স্বয়ং শিব, তিনি গুরুর মধ্যে এসে কিন্তু মন্ত্রটি দিচ্ছেন। কোন মন্ত্র আমার সম্পত্তি নয়, যা যাবতীয় যা কিছু আছে সব সদাশিবের। এবং আমি প্রথম গুরুকে পুজো করি কি আচার্য গুরুকে পুজো করি, গুরু কিন্তু সেই শিবই। আচ্ছা, তো আমি গুরু গুরুতে কেন ভেদ করবো? আমি আমার প্রথম গুরুকে পুজো করলে সকল গুরুর পুজো হয়ে যাবে। যদি মানুষ রূপে প্রথম গুরু আমার কাছে এসেছেন, যদি আমি তাকে আর শিবে কোনো ভেদ না করি, তাহলে আমি আমার আচার্যদের সাথেও শিবের ভেদ করব না। অতএব প্রথম গুরুকে পুজো করলে সকলের পুজো সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, কারণ প্রথম গুরুই আমার কাছে শিব, প্রথম গুরুই আমার কাছে শক্তি। আচ্ছা, এবং প্রথম গুরুকে যদি সম্মান কেউ না করে, আমি আবার করে বলছি এই কথাটা, প্রথম গুরুকে সম্মান যদি কেউ না করে, সে পরবর্তীকালে কাউকে সম্মান করবে না। আচ্ছা, সে এক ডালের থেকে অন্য ডালে ঘুরে বেড়াবে, সে শুধু দোষ দেখে বেড়াবে, সে কিন্তু একজন গুরুর কাছে কোনোদিন স্থায়ী হবে না। কারণ সে প্রথম গুরুকেই সম্মান করেনি, প্রথম গুরুকে অবহেলা করেছে। আচ্ছা, একজন গুরুর কাছে মাল্টিপল পরম্পরা থাকতে পারে, কারণ যেহেতু সে গুরুর কাছ থেকে এবং আচার্যদের কাছ থেকে সংস্কার গ্রহণ করেছেন, সেহেতু তার একাধিক পরম্পরা তার কাছে থাকতে পারে। ঠিক আছে? কিন্তু এখানে পরম্পরাটা আমরা মেনে চলি কিসের জন্য? রুলস রেগুলেশন বা যেটাকে আমরা প্রোটোকলস বলি, সেই প্রোটোকল গুলোকে ফলো করার জন্য আমরা পরম্পরাকে মেনে চলি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোনো পরম্পরা কিন্তু আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বর। পরম্পরা রাস্তা, আচ্ছা, লক্ষ্য কখনো নয়। একই পরম্পরা দুজন সাধকের সাধন পদ্ধতি আলাদা হতে পারে। হ্যাঁ, দুজন সাধকের সাধন পদ্ধতি আলাদা হতে পারে। অতএব যে আমার সাথে নেই বা আমার মতে যে চলছে না সে ভুল, এটা হয় না, এটা নয়। সবারই আলাদা আলাদা সাধনার পদ্ধতি থাকতে পারে, আমি যেমনটা এখনই বললাম। তো আমার সাথে যে আমার মার্গে নেই সে ভুল, এটা কখনো হয় না। আমরা অনেক সময় ডিফারেন্ট সম্প্রদায়ের মানুষকে বলতে শুনি, হ্যাঁ, যে ওদের রাস্তা ভুল, ওদের পথ ভুল, আমাদের পথই ঠিক, আমাদের দেবতাই দেবতা, ওদের দেবতা তো সব বাদ দিলাম। কিন্তু সেরকম নয়, কারণ তারা
ব্রহ্ম বস্তুটিকেই তারা চেনেনি। ব্রহ্মের যে ভাব তারা সেটিকে জানে না, তারা সেটিকে অনুভব অব্দি করেননি, তার জন্য তারা এই ভেদাভেদের উপরে তারা চলে। এবার যে বাণিজ্যিক ব্যাপারে যে প্রশ্নটি এলো সেটি বলি, যে ধর্মের মূল কিন্তু অর্থ। এটি বেদ বলেছে ধর্মের মূল অর্থ। আচ্ছা, এবার হ্যাঁ, এটা নিশ্চয়ই ঠিক যে ভিক্ষার বাণিজ্যিকরণ তো আজকে হয়েছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ সৎভাবে করেছে, কেউ অসৎভাবে করেছে, এটাই হচ্ছে পার্থক্য। এখানে আমি কারো সমালোচনা করব না, একদমই করব না, কারণ আমি কি ভাবছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তাদের জন্য ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমি এটার একটি আলাদা রাস্তা বা আলাদা দিক আমি বলছি। আজকে যেমন তুমি প্রশ্ন করলে যে পূর্ণাভিষেকের নামে অনেক টাকা নেওয়া হয়, ঠিক আছে, হ্যাঁ, আমি চাইলে আমি এটাকে প্রচুর সমালোচনা করতে পারি, যেহেতু আমি একদমই বাণিজ্যিক দৃষ্টিকোণ দিয়ে দীক্ষা আদি দেই না। এটি সকলে জানে, এটি সকলে জানে যে কলকাতা শহরে যদি খুব নির্লোভী একজন কেউ গুরু থেকে থাকেন সেটি হচ্ছে নির্ভয়ানন্দ, এটি সকলেই জানেন। তো আমি এগিয়ে নিজে ঢাক পেটাচ্ছি না, কারণ সবার রিকোয়ারমেন্ট একরকম হয় না বা সবার নিড একরকম হয় না। আমি আমার কোনো ছেলেমেয়ের টাকায় খাই না, এটা সবাই জানে, এটা আমার ছেলেমেয়েরাও জানে, ঠিক আছে। হ্যাঁ, আমি সর্বদা বলেছি আমার যখন কোনো প্রবলেম হবে আমি আমার ছেলে মেয়েদের কাছ থেকে, যেমন বাবা মার ছেলে মেয়েদের কাছ থেকে সাহায্য চাই, আমি আমার ছেলে মেয়েদের কাছ থেকে সাহায্য চাইবো। তাই বলে আমি কিন্তু আমার মন্ত্র আদি বিক্রি করি না, ঠিক আছে। কিন্তু এর আরেকটা দিক আছে, এটা বলি। যেমন আমি বললাম যে একজন শিষ্যকে এটা বুঝতে হবে যে গুরু আমার জন্য মা বাবার সমান। তো যখন আমি আমার মা বাবার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি, তখন গুরুর প্রতি কেন করবো না? এরকম অনেক গুরু আছেন যাদের বয়স হয়েছে, যারা কাজকর্ম করতে পারেন না, বা অনেকেই এমন আছেন যারা কোনো কাজকর্ম করেন না, তারা এই স্পিরিচুয়াল লাইফ নিয়েই আছেন, সাধন ভজন এইসব নিয়ে, ঠাকুর সেবা এইসব নিয়েই আছেন, তাদের কিন্তু কোনো আলাদা ইনকাম সোর্স নেই, এরকম আছে। যেমন একজন গুরু তার শিষ্যকে নিজের যাবতীয় ভালোবাসা, যাবতীয় কিছু দিচ্ছেন। যখন একজন শিষ্য তার গুরু বাড়িতে যায়, শিষ্যকে কিন্তু গুরু কখনো অভুক্ত পাঠান না। নিজের ঘরে যা কিছু রান্না হয়েছে, সে আলু ভাতে হলেও সে আলু ভাতটুকু খাইয়ে শিষ্যকে সে পাঠায়, তাই তো। আজকে গুরুরা পূর্ণাভিষেকের টাইমে একটা মোটা টাকা নিয়ে নিচ্ছেন। অনেকেই বলে যে একটা পূর্ণাভিষেক দিতে কেউ 25 নিচ্ছে, কেউ 35 নিচ্ছে, কেউ 75 নিচ্ছে, কেউ 1 লাখ নিচ্ছে। এটা যার যার ব্যাপার, এখানে তো আমার কিছু বলার নেই। কিন্তু আমি যে দিকটা তুলে বলবো সেটা হচ্ছে যে আজকে একজন গুরু কেন নিচ্ছেন, আমি একটু অন্যভাবে জিনিসটাকে ভেবে বলছি। কেন নিচ্ছেন? কারণ গুরু জানেন যে শিষ্য কিন্তু আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না। আচ্ছা, শিষ্য নিজের মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করবে সেটা হচ্ছে আমার প্রতি করবে না। যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার শিষ্য আমাকে হসপিটালে নিয়ে যাবে না, হসপিটালে বিল পে করবে না। আমি যদি কালকে খেতে না পাই, আমার শিষ্য কালকে এসে দেখতে যাবে না যে আমি খাচ্ছি কি খাচ্ছি না। আমি বলছি না যে সব শিষ্য এরকম করে, কিন্তু অধিকাংশ হচ্ছে এরকমই, যে গুরু কি খাচ্ছেন তার খবর কেউ রাখে না, গুরুর ঘর কিভাবে চলছে তার খবর কেউ রাখে না। তাহলে একজন শিষ্যর কি কর্তব্য? একজন শিষ্যর কর্তব্য হচ্ছে, স্পেশালি যারা চাকরি বাকরি করে, যারা স্টুডেন্ট হচ্ছে, আমি তাদের কথা একদমই বলছি না, যারা চাকরি বাকরি করে, যারা স্বনির্ভর, যাদের রোজগারের সোর্স আছে, তারা যেভাবে নিজেদের ঘরে পয়সা দিচ্ছেন,
তাদের কি এটা কর্তব্য নয় যে তারা নিজের গুরুকেও সেই তাদের যে দায়িত্ব গুরুর প্রতি সেটা তারা পালন করুন? অবশ্যই। প্রতি মাসে এসে গুরুর হাতে টাকা দিয়ে বলুক যে বাবা বা মা আপনাদের যা দরকার আপনারা কিনে নেবেন, অবশ্যই। বা চাল ডাল নুন তেল এগুলো দিয়ে, যাতে গুরু অভুক্ত না থাকেন বা গুরুর বাড়ির দেবতারা অভুক্ত না থাকেন। কারণ মানে সব গুরুর বাড়িতেই প্রতিদিনই আমি মনে করি যে মায়ের অন্ন সেবা হয়, মাকে অন্নভোগ দেওয়া হয়, এবং যা অন্নভোগ হয় গুরুর সেই প্রসাদটাই গুরু গ্রহণ করেন। তো এটি শিষ্যদেরও কর্তব্য যে শিষ্যরাও তার গুরুর খেয়াল রাখে। আমি এরকম অনেক গুরুর কথা আমি শুনেছি, তাদের প্রচুর শিষ্য, কিন্তু শেষ বয়সে তাদের সেবা করার জন্য কেউ ছিল না, এরকমও হয়েছে। আজকে যদি শিষ্যদের মানসিকতা এরকম হয়, তাহলে তো নিশ্চয়ই একজন গুরু বলবেন যে বাবা তুমি যা দেওয়ার ওই প্রথমেই দিয়ে দাও। তাহলে আমি সেখানে গুরুরও দোষ দেখতে পাচ্ছি না। যদি আমি সর্বদা গুরুর দোষ দেখি, তাহলে আমাকে কোথাও গিয়ে শিষ্যর দিকটাও দেখতে হবে যে শিষ্য কি তার নিজের কর্তব্য সঠিকভাবে পালন করছে। প্রত্যেকে আজকে চায় পয়সা বাঁচাতে, প্রত্যেকে চায় পয়সা বাঁচাতে, যে কত কমে আমি সংস্কার নেব। ঠিক আছে, গুরু কোনো টাকা পয়সাই সেভাবে নিলেন না, যতটুকু সংস্কারে যতটুকু খরচা হচ্ছে ওইটুকু, আর একটি যে ভোজ্যদান আদি করতে ওইটুকু। শিষ্য ওইটুকু করেই ভাবে যে আমি অনেক কিছু করে নিয়েছি। এরপরে গুরু কি ভাবে থাকছেন সেটা শিষ্যদের দেখার প্রয়োজন হয় না। এটা আজকের ডেটে বাস্তবিক গল্প। আচ্ছা, তাহলে আমি যদি শুধু সব গুরুর দোষ ধরে বেড়াই, সেটা কিন্তু ঠিক নয়। আমাকে এটাও দেখতে হবে যে গুরু কেন নিচ্ছেন। আবার আরেকটিও কারণ আছে যে কেন গুরুরা আজকাল পয়সা নিয়ে নেয়, প্যাকেজ নিয়ে নেয়। দীক্ষা নেওয়ার পরে প্রত্যেক শিষ্য যে খুব ভালোভাবে গুরুর কাছে থাকবে সেটাও নয়, কিন্তু আজকালকার জেনারেশন খুব স্মার্ট। তারা নিজেদের মতলব খোঁজে, পেলো না পেলো বাইরে গিয়ে গুরুর বদনামি শুরু করে দিল, আমার গুরু এন, আমার গুরু তেন। গুরু বললো তুই যা গিয়ে বদনামি কর, তোর টাকা তো আমি পেয়ে গেছি, এবার তুই যা ইচ্ছা কর। না, তাইলে ভুল যদি একদিকে দেখতে হয় তাহলে অন্য দিককেও দেখতে হবে, কারণ এক হাতে কখনো তালি বাজে না। আমার রিকোয়ারমেন্ট নেই, আমি নিচ্ছি না, সেটা আমার ব্যাপার। কারোর রিকোয়ারমেন্ট আছে, সে তিনি নিচ্ছেন, সেটা তার ব্যাপার। আমার রিকোয়ারমেন্ট খুব কম, হতে পারে তার রিকোয়ারমেন্ট অনেক বেশি। আমার কোনো আশ্রম করার আদি করার কোনো বিয়ে নেই, কোনো মানসিকতা নেই। আমি ভাবি যে আমি যদি আশ্রমের জন্য কেউ আমাকে টাকা দেয়, আমি সেই টাকা দিয়ে সেদিনকেও লিখছিলাম যে আমি আশ্রম করার জন্য যদি কেউ 50 লাখ টাকা দেয়, সে 50 লাখ টাকা দিয়ে আমি কতদিন মানুষকে খাওয়াতে পারবো। আমার আশ্রম করা মানে তো সেটা আমার প্রপার্টি হয়ে গেল। আমি আমার জমি জায়গার প্রপার্টি করে বসে রইলাম, এটা তো আমার কর্তব্য না। আমার কাজ হচ্ছে মানুষকে সেবা করা। আমি যদি 2 পয়সা এক্সট্রা পাই, আমি তাদের মানুষকে সেবা করবো। আমি 4টে শাড়ি এক্সট্রা পেলে আমি সেই শাড়িগুলোকে গিয়ে দান করে আসবো, যাতে গরিব মানুষরা সেগুলোকে পায়। তাই তো? তো যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম ভাবে নেন। আমার রিকোয়ারমেন্ট নেই বলে যে অন্য কারোর হবে না, সেটা তো হতে পারে না। এবং সেদিন আমি প্রশ্নও তুলতে পারি না, আচ্ছা আমি নিচ্ছি না, উনি কেন নিচ্ছেন, উনি তো ব্যবসা বানিয়ে রেখেছেন। না, এই প্রশ্ন আমরা তুলতে পারি না, কারণ দুদিক থেকেই প্রবলেম আছে। শিষ্য নিজের কর্তব্য করছেন না, অতএব গুরুকে বাধ্য হয়ে সেটা নিতে হচ্ছে না। আবার কেউ কেউ নিজের রিকোয়ারমেন্টের জন্য নিচ্ছেন। বিশেষ করে যেটা আমি নিজে মনে করি সেটা হচ্ছে, একটু আগেই যেটা আমি তোমাকে বলছিলাম যে কোনো মন্ত্রই আমার সম্পত্তি নয়, সবই সদাশিবের। তো যা আমার নয় সেটাকে দিয়ে আমি কিভাবে অর্থ নিতে পারি? আর যা শিষ্যকে দান করছি সেটা তো পরমার্থের জন্য, তো পরমার্থ দানের জন্য অর্থ কেন নেব?
তাই তো? হ্যাঁ, যতটুকু শাস্ত্রে বিধান দেওয়া আছে সেই ততটুকু শিষ্যকে শুধু কর্তব্য পালন করতে হয়। হ্যাঁ, একটা কথা আছে যে যার কাছে আছে সে যদি না দেয় তাহলে সে অপরাধী, আচ্ছা আর যার কাছে নেই সে যদি না দেয় তাহলে তার কোনো দোষ নেই। আচ্ছা, আমি সবসময় একটি কথা বলি যে যার আছে তার হবে আর যার নেই তার হবে না, এটা হতে পারে না। তো একজন গুরুর এটি কর্তব্য যে যার কাছে সত্যি কিছু নেই তাকে গুরু কিন্তু নিজের ঘর থেকে দিয়ে সংস্কার আদি দেবেন। আচ্ছা, যে সত্যি অপারক, যার কাছে নেই, সত্যি নেই, তাকে গুরু নিজের ঘর থেকে দিয়ে সংস্কার আদি দেবেন। কিন্তু যার আছে সেকেও সে বলছে না আমি এত দিতে পারবো না, আমার কাছে নেই, তাহলে তার দীক্ষা নেওয়া বিফল হয়ে যাবে। কারণ যে সামান্য জিনিসটুকু যদি গুরু বলেছেন এই এই আনতে হবে, এই পূজার দ্রব্যাদি এই এই দিতে হবে, সে যদি সেইটুকুও না দিতে পারে তাহলে তার দীক্ষা তার কাছে আছে কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে দেবে না, তাহলে কিন্তু তার দীক্ষা কোথাও সফল হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এটাও একটা পয়েন্ট। তো বাণিজ্যিক দিক তো আছেই। আগে কেউ একটা মন্দির বানালে সে ভাবে যে 2 পয়সা সেখানে ঢেলে 5 পয়সা রোজগার করবে, তাই তো? যত মন্দির হচ্ছে তার বিউটিফিকেশন হচ্ছে, এমনি তো হচ্ছে না। প্রত্যেক জায়গায় হ্যাঁ, পয়সা ইনভেস্ট হয়, পয়সা রিটার্ন আসে, তার থেকে প্রফিট তোলারই মানুষ চেষ্টা করে। তাহলে আমরা আজকে কি করছি যে আমরা পুরো বিষয়টাকে দেখানোর জায়গায় নিয়ে গেছি, এবং সেই হিন্দিতে যে একটা কথা আছে না, যে দিখতা হ্যায় সো বিকতা হ্যায়, আমরা সেই জায়গাতে নিয়ে গেছি। আমরা নানা ধরনের প্রদর্শন করছি, নানা ধরনের জিনিস দেখাচ্ছি, এই করে সেই বাণিজ্যিক লাভটা তোলার আমরা চেষ্টা করছি। ইটস লাইক আমরা ডেমো দিচ্ছি, ঠিক আছে? যার প্রয়োজন আছে সে দেয়, যার প্রয়োজন নেই সে দেয় না। এবং অনেক মানুষ আছে দেখবেন যারা নিজেকে একটু আড়াল করে রাখে, যারা লাইন লাইটে আসতে চায় না একদমই, কিন্তু যাদের তুমি দেখতে পাচ্ছ টিভির পর্দায়, ঠিক আছে, বা মোবাইলের দুনিয়ায় ইউটিউবে দেখতে পাচ্ছ, এদের থেকে অনেক সিদ্ধ সাধক আছেন যারা নিজেদেরকে গোপন করে রেখেছেন। তারা জেনারেলি কাউকে দীক্ষা দিতে চান না। তাদের খুব হাত পায়ে ধরলে ইয়ে করলে তখন তারা বলে আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো, আমি গেলাম আর দীক্ষা হয়ে গেল, এই জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রে পাওয়া যায় না। দীক্ষা এমন একটি জিনিস, তার নিজের একটি মাহাত্ম্য আছে, তার নিজের একটি মর্ম আছে। তো বাণিজ্যিক দৃষ্টিকোণ একদম দিয়ে এটিকে দেখা উচিত নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গুরু এবং শিষ্যের মাঝে কোনো বিজনেস ডিল হচ্ছে না, এটা কোনো বিজনেস ডিল হচ্ছে না। এখানে গুরু নিঃস্বার্থভাবে শিষ্যকে দিচ্ছেন এবং শিষ্য নিঃস্বার্থভাবে গুরুকে দিচ্ছেন। যেখানেই স্বার্থ শব্দটি চলে আসবে, সে শুধু গুরু শিষ্য কেন, যে কোনো রিলেশনে স্বার্থ যেখানেই শব্দটি আসবে সেই রিলেশনটি ভেঙে যাবে। যেমন মা বাবার সাথে সন্তানের যে স্বার্থ, যদি আমি বলি মা বাবার সাথে সন্তানের স্বার্থ, কথাটা খুব খারাপ শোনায়, তাই তো? কারণ মা বাবার সাথে সন্তানের কোনো স্বার্থ হতে পারে না, ঠিক সেইভাবে গুরুর সাথে শিষ্যর কোনো স্বার্থ হতে পারে না। হ্যাঁ, আরেকটা এখানে কথা বলি, গুরুকে খুব সাদা সরল হওয়া উচিত নয়। আচ্ছা, গুরুকে খুব সাদা সরল হওয়া উচিত না। যদি গুরু খুব সাদা সরল হয়, শিষ্য তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, নিজের ঘর থেকে এক্সাম্পল দেওয়া উচিত, যে আমার সামনে আমার ছেলেরা যে কথা বলতে পারে, আমার গুরুর সামনে যখন যায় তখন তারা ভিজে বেড়ালে চুপচাপ বসে থাকে, একটা মুখও খোলে না। আচ্ছা, কারণ তারা জানে যে বাবার কাছে এই ধরনের কথা বলে পার পেয়ে যাবো, দুজনের সামনে এই ধরনের কথা বলে ধাতালি দেবে সঙ্গে সঙ্গে, এমন মুখ করবে যে সে চোখের থেকে জল বার করে দেবে।
তার জন্য গুরুকে কোথাও গিয়ে খুব স্ট্রিক্ট হতে হয়, ভীষণ স্ট্রিক্ট হতে হয় কোনো জায়গাতে। যেমন মা বাবাকে সবসময় ভালোবাসা দেখাতে হয় না, লেবু বেশি কচড়ারে তেতো হয়ে যায়, ঠিক সেরকম ভাবে ভালোবাসা একটা লেভেল অব্দি, কিন্তু যেখানেই দেখবো যে শিষ্যকতা ইনডিসিপ্লিন হচ্ছে বা শিষ্য নিজের যে মর্যাদা সেটাকে ক্রস করেছে বেরোচ্ছে, সেখানে কিন্তু গুরু তাকে থামানো উচিত। কারণ গুরু ডাইরেকশন দিচ্ছেন, গুরু গতিও দিচ্ছেন, গুরু ডাইরেকশন দিচ্ছেন, এবং কোথায় গিয়ে থামতে হবে সেটাও গুরু বলছেন। তাহলে তিনটে গুণের অধিকারী কিন্তু করছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণে সে গতি পাচ্ছে, রজগুণে সে ডাইরেকশন পাচ্ছে, এবং তমগুণে তাকে থামতে শিখতে হবে, যেখানে আমাকে বিরাম দিতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু গুরুর কাছ থেকে শিখতে হবে। যাবতীয় বিষয়ে আলোচনা করা, শুধু পুজো পাঠ নয়, আমরা কত বিষয়ে আলোচনা করি। ঠিক আছে, আমার কিছু 2-4 জন শিষ্য আছে, আমরা এই ভারতীয় সংস্কৃতি নিয়ে প্রচুর রিসার্চ করছি আজকের ডেটে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এই যে সেদিনকে যেমন আমরা বিবর্তনের কথা বলছিলাম, আমরা এই বিবর্তন নিয়ে অনেক পড়াশোনা করছি আজকের ডেটে। আচ্ছা, তাহলে এই ধরনের যে সাবজেক্ট গুলো, সেগুলোকে নিয়েও আলোচনা করা দরকার। কারণ তবেই আমরা ধর্মের যে বর্তমান পজিশনটা বা পরিস্থিতিটা সেটা আমরা বুঝতে পারবো, যে কিভাবে বিবর্তন হয়ে হয়ে আমরা আজকে এই জায়গাতে পৌঁছেছি। ঠিক আছে, শাস্ত্র যা বলছে সেটাকে বিশ্লেষণ করতে হবে, সেটাকে বুঝতে হবে। কারণ শাস্ত্র কোথাও এমন কথা বলেনি যে কথার ইমপ্র্যাকটিক্যাল, বা যে কথাগুলো এথিক্যাল নয়, বা যে কথাগুলোর সাথে আমাদের সাধারণ মানুষের জীবনযাপনের কোনো সম্পর্ক নেই, এই ধরনের কোনো কথা শাস্ত্র বলেনি। আচ্ছা, শাস্ত্র কোনোদিন কারোর প্রফেশনে হাত দেয়নি, শাস্ত্র কোনোদিন কাউকে কোথাও বাধাও দেয়নি। শাস্ত্র কিন্তু একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে যে তোমার কর্তব্যই, তোমার কর্তব্য, তোমার কর্তব্য, তোমার কর্তব্যই। যদি আজকে ব্রাহ্মণ হয়, তাহলে ব্রাহ্মণের কর্তব্য সব থেকে বেশি করা। যদি শাস্ত্রের ভাষা দেখতে হয়, আজকে অনেকেই আছে যারা ব্রাহ্মণ হওয়া নিয়ে খুব গর্ব করে, খুব অহংকার করে, কিন্তু শুধুমাত্র ওই ব্রাহ্মণ বর্ণটা, জন্মসূত্রে ব্রাহ্মণ বর্ণটা পাওয়া কিন্তু ইম্পর্টেন্ট নয়। ব্রাহ্মণের যে যাবতীয় দায়িত্ব কর্তব্য আছে সেটি অন্য 3 বর্ণের থেকে অনেক বেশি কঠিন। ব্রাহ্মণ যদি কোনো ভুল করে, তার সাজা 4 গুণ হবে। আচ্ছা, তার সাজা 4 গুণ হবে, কারণ সে ব্রাহ্মণ, সে জ্ঞানী, সে সবকিছু জেনে বুঝে ভুল করেছে। খুব কঠিন কর্তব্য হচ্ছে ব্রাহ্মণের। ঠিক আছে, তার জন্য সমস্ত কিছু, এই যে শাস্ত্র যে দিয়েছে, শাস্ত্র কিন্তু সবার মধ্যে ইকুয়ালিটি রেখেছে, সবার ধর্ম শাস্ত্র ঠিকভাবে বিশ্লেষণ করে দিয়েছে। আচ্ছা, কোথাও কিন্তু শাস্ত্র কারোর সাথে ইনজাস্টিস করেনি। যদি বলে যে শাস্ত্র যারা শূদ্র তাদের প্রতি অন্যায় করেছে, না, যারা প্রকৃতপক্ষে শাস্ত্র জানে তারা দেখবে যে শাস্ত্র কিন্তু শূদ্রদের সাথে অন্যায় করেনি, তাদেরকেও কিন্তু তাদের যে কর্তব্য ধর্ম সেগুলোকে কিন্তু তারা সুরক্ষিত করেছে। আচ্ছা, কারণ তন্ত্রে এমনও কিছু বিষয় আছে যেটি শুধু শূদ্রদের জন্য, প্রথম 3 বর্ণে তার উপর কোনো অধিকার নেই। আচ্ছা, পরিষ্কার ভাবে বলছি, কারণ তন্ত্র তো সেইভাবে বর্ণাশ্রমকে ইম্পর্টেন্স দেয়নি। তন্ত্র সেখানে যেটাকে ইম্পর্টেন্স দিয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক বর্ণের জন্য মুক্তির রাস্তা খোলা আছে। মজার বিষয় হচ্ছে, আমাদের যে বৈদিক ঋষি মুনিরা ছিলেন তারা কিন্তু এই মুক্তির ধার ধারতেন না, তারা কিন্তু সম্পূর্ণভাবে নিজেদের জীবনকে উপভোগ করেছেন। আচ্ছা, ঠিক আছে, সময়ের সাথে সাথে জিনিসগুলো এক একটা জায়গায় এক এক রকম ভাবে এসছে। তো গুরুকে তার শিষ্যকে এই সমস্ত জ্ঞানগুলো প্রপারলি দিতে হবে। হ্যাঁ, একজন গুরুকে এটি বুঝতে হবে যে আমি গুরু হয়ে কোনো কেউ একজন বিশাল কেউকেটা হয়ে যায়নি। একজন শিষ্যকেও বুঝতে হবে যে আমি এত শাস্ত্র পড়ে এত কিছু নলেজ নিয়ে আমিও কোনো বড় কেউকেটা হয়ে যায়নি, কারণ আমি গুরু হলেও আজকেও আমি শিষ্য।
আর যে শিষ্য সে ভাববে যে আমি যেদিনকে গুরু হব সেদিনকেও আমি শিষ্যই থাকবো। ঠিক আছে, কারণ গুরুকে পরাজিত করা যায় না, এবং একজন গুরু হতে গেলে আমার মনে হয় জন্ম জন্মান্তরের সাধনা দরকার, তবে সে গুরু হতে পারে। আজকে আমরা গুরুর আসলে বসেছি ঠিকই, কিন্তু আমার এটা মনে হয় শেখার জন্য আরো অনেক কিছু আছে, অনেক কিছু, অনেক এভিনিউ এখনো খুলতে হবে। কারণ কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস রিসার্চ, এটাই তো হচ্ছে সনাতন সংস্কৃতি। আমি যদি আজকে ভাবি যে আমি গুরু হয়েছে, আমি বিশাল বড় করে একদম কেউটেটা হয়ে গেছি, না, কখনোই না। গুরুর তো অহংকার শোভাই দেয় না, গুরুর মধ্যে কোনো অহংকার থাকবে না, একদমই থাকবে না। গুরু হবে একদম মাটির মানুষ, ডাউন টু আর্থ থাকবেন তিনি। আমাদের মঠের যত সন্ন্যাসীরা হয়েছে, যারা প্রেসিডেন্ট হয়েছেন, যারা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তাদের গিয়ে দেখুন তো, মানুষ তাদের গিয়ে দেখুন। আমার যিনি প্রথম, যিনি গুরুমা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি, ঠিক আছে, মা যখন কথা বলতেন, মায়ের কথার মিষ্টতা, মনে হতো একটি বাচ্চা মেয়ে কথা বলছে। আচ্ছা, এত সরলতা, এত ভালোবাসা, মানে মাতৃত্ব যেন একদম চলকে চলকে পড়ছে। মানে মায়ের মধ্যে আমরা সারদা মাকে দেখতে পেতাম, এইরকম। ঠিক আছে, তার জন্য বাণিজ্যিক বিষয়টা একটা আলাদা বিষয়বস্তু, ওটা যে যার রুচিবোধ হিসাবে তারা করেন। এটা নিয়ে আমার এখানে কোনো বক্তব্য রাখাটা উচিতই নয়, কারণ এইটা নিয়ে বক্তব্য রাখতে গেলে কারুর নামে সমালোচনা করা আমাদের, আর আমি একদমই কারোর নামে সমালোচনা করি না বা করতেও চাই না, কারণ ওটা আমার ধর্ম নয়। আমার নিজের মধ্যে অনেক ভুল আছে, তা আমি মানুষের ভুল কেন ধরতে যাবো? আগে আমি আয়নাটা নিজের মুখের সামনে রাখবো, তারপর তো অন্য মুখের সামনে ধরবো সেটাকে। অতএব নিন্দা, সমালোচনা, এগুলোকে সর্বদা একজন গুরু অন্তত বর্জন করা উচিত, এবং শিষ্যকেও তাকে সেই শিক্ষাটাই দেওয়া উচিত। আর সব থেকে বড় আরেকটি জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে একজন পূর্ণাভিষিক্ত সাধক যখন, আমি এর পরের এপিসোড এটাকে আরো এলাবোরেট করে আমি বলবো, কিন্তু ওই মাথায় জলের ছেটা পড়লে, গায়ে লাল কাপড় উঠলেই তো পূর্ণাভিষিক্ত হয়ে যায় না। আচ্ছা, একদম পরিষ্কার ভাষা বলছি। শাস্ত্রে পূর্ণাভিষিক্ত সাধকের লক্ষণ দেওয়া আছে, আমি পরের দিন সেটাকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলা, শালীনতার সাথে কথা বলা। কারণ যদি আমি একজন অবধূত হয়েছি, পূর্ণাভিষেকের পরে যদি আমি একজন অবধূত হয়েছি, একজন অবধূতের মধ্যে সরলতা থাকবে, তার ভাষায় সে প্রচন্ড বিনয়ী হবে, তার ভাষায় মিষ্টত্ব থাকবে, সে কোনোদিন কাউকে অপমানজনক ভাষায় কথা বলবে না। সামনের লোকটা যতই গালাগাল দিক, সে কিন্তু রিয়াক্ট করবে না। আচ্ছা, সে রিয়াক্ট করবে না, কারণ একজন সাধকের জন্য ফুলের মালা, জুতোর মালা 100 মান। আচ্ছা, গুয়ার চন্দন 100 মান। মানুষ সমালোচনা করবে, মানুষ বদনামি করবে, মানুষ নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে, কিন্তু সাধককে ডিটারমাইন হয়ে চলতে হবে। আচ্ছা, যে ও আমার গায়ে কাদা ছেটালো তো আমিও ওর গায়ে কাদা ছেটাবো, এটা সাধকের ধর্ম নয়, এটা সাধকের কর্ম নয়। এবং সাধক কোনো দিন এমন ভাষা প্রয়োগ করবে না যা মানুষকে আঘাত দেয় বা মানুষকে অপমান করে, কোনোদিন করবে না। যখনই এই জিনিসটা হবে তখনই বুঝতে হবে যে দীক্ষার কোনো ভ্যালুই নেই সেখানে। আচ্ছা, ওরা জাস্ট ওই কানে গুরু মন্ত্র দিয়েছেন এবং তুমি যাবতীয় এইসব কর্মকাণ্ডই তুমি করছো, কিন্তু আমাদের যে ওভারঅল যে মানুষ হওয়ার মতো, মানুষ বা সাধক হওয়ার মতো সাধক, সেই জিনিসটা আমাদের মধ্যে ডেভেলপই হয়নি, বুঝতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার প্রশ্নটি করতে পারেন, অথবা ধর্ম সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা প্রশ্নটি করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করবেন এবং জানার সুযোগ করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা মনে করি চ্যানেলটি শুধু আমাদের নয় আপনাদের। তো আজকের মতন আমরা আমাদের এপিসোড এখানেই শেষ করছি। আগামী দিনে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।